দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি হচ্ছে 14ই ফেব্রুয়ারি যে একটি প্রচলিত দিবস রয়েছে ভ্যালেন্টাইন নামক, সেই দিনটি আসলে কি, এর মূল উৎপত্তি থেকে এবং বাংলাদেশের প্রচলন কার থেকে এবং কবে থেকে শুরু হয়, এবং ইসলামে এর কোনো নজির কিংবা দৃষ্টান্ত আছে কিনা, সেই বিষয়ের উপরেই আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, শুরুতেই জানা যাক আসলে তার উৎপত্তি থেকে। আমরা যখন ইতিহাসের দিকে লক্ষ্য করি তখন এর সাথে ঘটনা সম্পৃক্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে ঘটনা হলো, সেটা আসলে এর সূচনা হয় মূলত হযরত ঈসা আলাইহিসসালামের আগমনের 400 বছর পূর্বেই। তখন রোম অধিবাসীগণ পুত্তলিকা ধর্মের বিশ্বাসী ছিল এবং তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত। তো তাদের একজন দেবতার নাম তারা রেখেছিল ভ্যালেন্টাইন, এবং তাকে কেন্দ্র করে তারা 3 দিন উদযাপন করত, অর্থাৎ 12, 13, 14, 15 এই 3 দিন, এবং 14 তারিখটাকে তারা বিশেষ করে গুরুত্ব দিত, এবং কারণ এটা ছিল তাদের উদযাপনের মূল দিন। এরপর যখন হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন এবং তার খ্রিস্ট ধর্মকে পৃথিবীর বিভিন্ন দিকদের মধ্যে ছড়িয়ে দিতে লাগলেন, তখন তার এক শিষ্য খ্রিস্ট ধর্মযাজক, তিনি একজন চিকিৎসকও ছিলেন, এবং তিনি তার ধর্মকে প্রচার করার জন্য রোমে আগমন করেন। এবং সেই রোমে যখন আগমন করেন এবং তার ধর্মকে, সাম্যের বাণী মানুষকে শোনাতে থাকেন এবং তার ধর্মকে প্রচার করতে থাকেন, তখন রোমের দ্বিতীয় সম্রাট ক্লোডিয়াস তার এই কথা জেনে তাকে বারণ করে। সর্বশেষ তার বারণ না মানায় তাকে কারাবদ্ধ করে। তো তার নামও কিন্তু ছিল ভ্যালেন্টাইন, এবং তার থেকে কারাবদ্ধ থাকা অবস্থায় কিন্তু রোমের বিভিন্ন যুবক যুবতীরা তার থেকে আকৃষ্ট হয় এবং তার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করতে থাকে, এবং তার সাথে চিরকুটের মাধ্যমে বিভিন্ন কথাবার্তা বলতে থাকে। এমনকি কারারক্ষীর এক অন্ধ মেয়েও তার সাথে যোগাযোগ করতে থাকে। তো তার চিকিৎসার মাধ্যমে কারারক্ষীর অন্ধ মেয়েকে সে সুস্থ করে ফেলে, যার কারণে রোমের যুবক যুবতীরা তার থেকে আরও বেশি আকৃষ্ট হয়ে তার প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়ে যায়। তো এই ঘটনার পর সম্রাট বাধ্য হয়ে তাকে মৃত্যুদণ্ডে আকৃত করে এবং তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেন। যখন তিনি মৃত্যুর মুখে দাঁড়িয়েছিলেন, তখন তার থেকে একটা চিরকুট পাওয়া যায়, যেটাকে লেখা ছিল ফর ভ্যালেন্টাইন, অর্থাৎ আজকের ভালোবাসার দিনটি তোমার জন্যই। এরপর থেকেই রোমের যুবক যুবতীরা সেই বিষয়টাকে নিয়ে, সেই দিনটিকে নিয়ে গুরুত্ব দিতে থাকে এবং এটাকে আলোচনা করতে থাকে এবং এই দিনটিকে উদযাপন করতে থাকে। এটি ছিল মূলত এই দিনটির সূচনার শুরু। এরপর আমরা দেখি যে আমাদের দেশে এটার কবে এবং কার থেকে এই সূচনাটা হয়েছিল। আমাদের দেশের সাংবাদিক শফিকুর রহমান, যিনি ইংল্যান্ডে পড়াশোনা করেছিলেন, তাদের কালচারে প্রবর্তিত হওয়ার পর যখন তিনি 1993 আমাদের দেশে ফিরে আসেন, তখন তিনি এই বিষয়টাকে আমাদের বাংলার যুবক যুবতীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এটা নিয়ে বিশেষ একটা প্রতিবেদন লেখেন। এবং শুধু তাই নয়, বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে লাল গোলাপ একটি অনুষ্ঠানের মাধ্যমে সেটাকে অনেক বেশি ছড়িয়ে দিয়েছেন। তখন থেকে কিন্তু আমাদের দেশের যুবক যুবতীরা এই দিনটাকে অনেক বেশি চুজ করে এবং সেটাকে অনেক পালন করতে থাকে। তো আমরা দেখি যে আজকের এই দিনটি যে আমাদের হাতে ছড়িয়ে দেওয়ার কারণে আমাদের কি ফলাফল এসেছে। আমরা দেখি যে আজকের এই ফলাফল এই দাঁড়িয়েছে, আজকে 14ই ফেব্রুয়ারিতে এই দিনটাকে আমরা যখন পালন করি, 15ই ফেব্রুয়ারিতে সকালে যখন আমরা হাতে পত্রিকা ধরি, তখন দেখি যে এর মধ্যে বিভিন্ন ঘটনা বিভিন্ন স্থান থেকে উঠে আসছে, যে কারো মা, কারো বোন, কারো স্ত্রী দূষিত হচ্ছে। এটাই হচ্ছে আজকের এই দিনের ফলাফল। এরপর আমরা দেখি যে আসলে এটা ইসলামে এটার কোনো দৃষ্টান্ত কিংবা এর কোনো নজির আছে কিনা। কারণ ইসলামের ব্যাপারে রব্বুল আলামিন নিজেই বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ ইসলামকে আমি তোমাদের জন্য মনোনীত করে দিয়েছি। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, তোমরা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করো, তাহলে তোমার থেকে কোনো কিছুই গ্রহণ করা হবে না। এই জন্য আমরা যে কোনো বিষয় আমরা নতুন নতুনভাবে জানি, তখন আমাদের ইসলামের দিকে লক্ষ্য করি। তাছাড়া এটা যেহেতু শুধু ইসলামের কোনো এর দৃষ্টান্ত কিংবা নজির আমরা পাই না, কারণ এটা ইসলামের কোনো বিধিবিধান কিংবা ইসলামের কোনো উৎসব না। এটা ইহুদি, খ্রিস্টান কিংবা বিধর্মীদের একটা উদযাপন, যেটাকে ইসলাম সমর্থন করে না। তাছাড়া এটা ইসলামের বহির্ভূত একটা বিষয় এবং এটাকে ইসলাম যেহেতু সমর্থন করে না এই হিসাবে, কারণ এটা বিধর্মীদের একটা উদযাপন। আর তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাথে সাদৃশ্য রাখবে তাদের হাসর নাসর কিয়ামত তাদের সাথেই হবে। অর্থাৎ যে যার কালচারে প্রভাবান্বিত হয়ে তাদের কালচারকে গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে কিন্তু তারা তাদের সাথেই থাকবে। এই জন্য আমাদেরকে এই কালচারটা যেহেতু আমাদের নয়, এটা বিধর্মী এবং ইহুদি খ্রিস্টানদের একটা কালচার, ওদের একটা দিন উদযাপন, সেটাকে অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। বিশেষ করে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা, যে তোমরা জিনার নিকটবর্তী হয় না। তো আমরা এই আয়াতের দিকে লক্ষ্য করে বলতে পারি, যদিও এটা এই দিনটা যেহেতু আমাদের জিনার একটা দোয়ার কোলে এবং সেটার মাধ্যমে পা রেখে আমরা এই গুনায়, এই দিনটাতে অনেক বেশি আমরা প্রভাবান্বিত হই এবং গুনায় আমরা লিপ্ত হই। এই জন্য আমরা এই দিনটাকে অবশ্যই বর্জন করতে হবে। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের মা বোন, আমাদের আত্মীয় স্বজন কেউ যেন এই দিনটাতে
উদযাপন করতে না যায়। কারণ যেই যায় আমরা অনেক ঘটনা শুনতে পাই এই দিনটাতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। বিশেষ করে যুবক যুবতীদেরকে বলবো যে তো তোমাদের মাধ্যমেই এই দিনটা উদযাপন হয়, তোমরা যদি বিরত থাকো অবশ্যই আমরা সেই দিনটা থেকে রেহাই পাবো। তো আমরা এই দিনটাতে আমরা কি করতে পারি, যেহেতু এটা একটা গুনার দিন, যেটাকে গুনায় ছয়লায় এবং অন্যায় মানুষ ছড়িয়ে যাচ্ছে, তো এই দিনটাতে বরঞ্চ আমরা নামাজ কিংবা রোজা কিংবা নফল কোনো কিছুর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আল্লাহ আমরা যেহেতু এই দিনটা থেকে আশ্রয় কোনো জিন এবং মানুষ শয়তানের মাধ্যমে যেন আমরা অন্যায় লিপ্ত না হই, এই জন্য আল্লাহর কাছে অবশ্যই আমাদেরকে আশ্রয় প্রার্থনা করতে হবে। বিশেষ করে যুবক যুবতীদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে কোনো বনি আদম এক পা সামনে আগাতে পারবে না 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত। এর ভিতরে একটা হচ্ছে যে আন শাবাবিহি ফিমা আবলাহু, অর্থাৎ তুমি তোমার তোমার যৌবন কোথায় খরচ করেছো এবং ব্যয় করেছো। তো আমাদেরকে অবশ্যই আমাদের জোয়ানের দিকে এবং আমাদের যৌবনের দিকে খেয়াল রাখতে হবে। এই জন্য সবাইকে, বিশেষ করে যুবক যুবতীদেরকে আমি আবারও আহ্বান করছি যে এই দিনটিকে অবশ্যই পরিত্যাগ করুন এবং নিজের আত্মীয় স্বজন এবং নিজের বোন, নিজের বাগ্নি আত্মীয় স্বজনকে এই দিনটা থেকে বিরত রাখুন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক আয়াতে আমাদেরকে জিম্মাদারি দিয়ে বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, অর্থাৎ তোমরা প্রত্যেকে প্রত্যেকের জিম্মাদার, তোমাদের প্রত্যেকে তোমাদের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আমরা এই দিনটাকে অবশ্যই পরিত্যাগ করব, সেই আশ্বাস নিয়ে, সেই বিশ্বাস নিয়ে আজকের এই ভিডিও। আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে ইসলামী নতুন নতুন বিষয় নিয়ে। আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই আপনার এই ভিডিও থেকে যা শিখেছেন অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আজকে এই পর্যন্ত প্রিয় দর্শক, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।